যদি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকতো তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আসলে তৈরি হতো না। সকলের আত্মত্যাগই হচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা কায়েম করা। বহুল আলোচিত এবং প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল গতকালই ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা কলেজ সহ ঢাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গতকাল রাতেই তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। এটি খুবই দুঃখজনকভাবে আমরা গত কয়েক মাসে আমরা এটি দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল গত কয়েক মাসে তারা এরকম বলছিল যে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, অথবা স্থানীয় সরকার নির্বাচনে আগে না দিলে তারা জাতীয় নির্বাচনে যাবে না, অর্থাৎ গণভোটকে আগে তৈরি করতে হবে, এরকম বিভিন্ন বিভ্রান্তমূলক এবং প্রতারণামূলক তারা ক্যাম্পেইন তারা করেছে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, প্রতিটি ছাত্র জনতা, শ্রমিক এটি উপলব্ধ করেছে যে বাংলাদেশের সকল সমস্যার মূলে গত 17টা বছর যেটি আমরা সবচেয়ে বেশি আমাদেরকে ভুগিয়েছে সেটি হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা ছিল না। যদি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকতো তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আসলে তৈরি হতো না। সুতরাং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম কনসার্ন ছিল যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। গত 16টি বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা কায়েম ছিল, বিশেষ করে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014, 2018 এবং 2024-এ, সেই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে। সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং 3টে জাতীয় নির্বাচনে যদি তরুণরা ভোট দিতে পারত, তরুণদের মতামতের ভিত্তিতে যদি সরকার প্রতিষ্ঠা থাকতো, তাহলে 2024-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই আসলে তৈরি হতো না। সুতরাং আমরা মনে করি এই যে 2000-এরও বেশি ছাত্র জনতা যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন এবং তার পূর্বে এই গত 16-17 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক কর্মী যারা শহীদ হয়েছেন, সকলের আত্মত্যাগের একটি উদ্দেশ্য ছিল যে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা কায়েম করা। যে তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের, এটি আমি মনে করি একটি মাইল ফলক যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এবং নির্বাচন নিয়ে নানা মনে যে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে এক ধরনের অপতৎপরতা আমরা লক্ষ্য করছিলাম, সেটির আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে এটির পরিসমাপ্তি ঘটেছে। এবং বাংলাদেশের সকল তরুণদেরকে আমি তাদের প্রথম ভোট যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানের শীষের প্রতীকে যেন তাদের ভোট আমরা পেতে পারি, সেজন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের তরুণদেরকে নিয়ে আমরা কাজ করছি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 1200 নেতাকর্মীদেরকে ট্রেন অফ করা হচ্ছে, যেটি আগামী নির্বাচনে যারা সরাসরি সারা বাংলাদেশে কাজ করবে। এর আগে আরও 2টি সেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও প্রায় 2500 ছাত্রদলের নেতাকর্মীরা যারা ট্রেন অফ হয়েছে। এটির একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দানের শীষে যে 300 আসনে নির্বাচন করবে, সেখানে দানের শীষের মনোনীত প্রার্থীদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আগামীর যে কর্মপরিকল্পনা, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করতে পারে এবং সেই সরকারের যদি প্রধানমন্ত্রী আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বানাতে পারি, অর্থাৎ সেই সরকারের প্রধানমন্ত্রী যদি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হন, সেই তারেক রহমানের সরকার ভবিষ্যতে জনগণের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য কি কি কর্মপরিকল্পনা করবেন বা কি কি বাস্তবায়ন করতে পারবেন, সেটি আমাদের দলের নেতাকর্মীদেরকে, আমাদের ছাত্র দলের নেতাকর্মীদেরকে সেটি ট্রেন অফ করা হচ্ছে।